আপনারা আমার মোবাইলের স্ক্রিনের ডিসপ্লের উপরে একটা ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটা। তো এই ফটোটা আমি এই ফটোতে এডিট করে এরকম করছি। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন এইরকম ফটো এডিট কিভাবে করব। আপনাদের জন্য মূলত এই ভিডিওটি আমি বানিয়েছি। তো যারা পারেন তারা তো পারেনি, তারপর একটু সাপোর্ট করেন, আর যারা না পারেন তো তাদের জন্য এই ভিডিওটি। তার আগে বলে নিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই এডিটটা মানে ততটা সহজ না, আবার যে একদম কঠিন তাও না। তারপর মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনারা এই এডিট দ্বারা সকল এডিট করতে পারবেন, যে কোনো ছবি এডিট করতে পারবেন আপনারা যদি এই এডিটটা মনোযোগ সহকারে দেখেন। তো এডিটটা করার জন্য আপনাদের কয়েকটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। সেখানে আমি আপনাদের যেগুলো মার্ক করে দেখিয়ে দিব সেগুলো আপনার মোস্ট লাগবে, যেমন পিকচার্ট, তারপর পিন্টারেস্ট, এটা দেন হচ্ছে গিয়ে রিমিনি, এইটা আরেকটা হচ্ছে লিঙ্ক থেকে, যে আপনার রিমুভ বিজি যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে, অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস ফটো রুম, এই ফটো রুম দিয়েও আপনারা করতে পারবেন। তো ফার্স্ট টাইম আমরা চলে যাচ্ছি ফটো রুমে। ফটো রুম থেকে আমাদের যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা ইরেজ করব, তো সেই ছবিটার এখানে দিয়ে দিব। ছবিটা এখানে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেব। এইখানে ফটো রুমটা ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস শো করবে। তো সকল অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং কি আপনারা প্লে স্টোরে সার্চ করলে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন, স্টার্ট ফ্রম ফটো। তো এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফটোটা এখান থেকে চুজ করে নেবেন, যে এই ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, মানে পিএনজি আকারে করে নিতে চান। তো এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন। গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি ফোল্ডার থেকে এখানে সিলেক্ট করে নেবেন। দেন আমি আমার ফোল্ডার থেকে ছবিটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটা এখানে সিলেক্ট করা হয়ে গেলে দেন গাইস দেখতে পাচ্ছেন ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে। তো একটু টাইম লাগবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হতে। আর অবশ্যই আপনার মোবাইলের নেট কানেকশনটা অন রাখবেন এইটা করার সময়। তো নেট কানেকশনটা অন রাখবেন। আমার এখানে নেট একটু স্লো, যার কারণে একটু অপেক্ষা করতে হচ্ছে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। তো এখানে এরকম ইন্টারফেস শো হয়েছে। তো এখন আপনারা এখানে কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে এটা ক্লাসিক সিস্টেম, এইটা আপনারা জাস্ট এখানে ক্লাসিক থাকবে, এটা ডান দিকে একটু সোয়াইপ করবেন, সরি বাম দিকে একটু সোয়াইপ করবেন, এইভাবে মানে এইভাবে টান দিবেন। এভাবে টান দেওয়ার পর দেখতে পাবেন পিএনজির মতো ছবিটা আমাদের এখানে চলে আসবে। দেন আপনারা ছবিটাতে একটা ক্লিক করে দেবেন। তো ছবিটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা এখানে চলে আসবে। দেন আমরা এখন জাস্ট উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা অপশন উল্টোভাবে হয়ে আছে, তো এটাতে ক্লিক করে দেবেন। দেন গাইস এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এটাতে ক্লিক করে দেবো, এক্সপোর্ট করে নিব গ্যালারিতে, তার জন্য এটাতে ক্লিক করে দেবো। তো এখন আমাদের এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো এখন আমরা চলে যাব পিকচার্টে। আমরা কিন্তু চাইলে পিকচার্ট থেকেও আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারতাম, কিন্তু সেখান থেকে যদি করতাম তাহলে অনেক সময় দেখা যেত যে আমাদের ছবিটা ঠিকমতো ব্যাকগ্রাউন্ড ইরেজ হলো না। তো তার আগে পিকচার্টে যাওয়ার আগে আপনাদের বলে নিই আপনারা ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন। তো ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্য অবশ্যই আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাজকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেস শো হবে। দেন আপনি এখানে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনার বাইকের ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাইকের একটা এখানে বাইকের একটা ব্যাকগ্রাউন্ড শো করছে। দেন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়া একটু নিচের দিকে আসবেন। এখান থেকে নিচের দিকে আসলে এখানে অনেকগুলো বাইকের ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পারবেন। তো আমার ওই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করছি। দেন ব্যাকগ্রাউন্ডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এখানে। আর এখানে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, শুধু বাইকের না, এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। এখানে অন্যরকম ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনি এডিট করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন আমি ওই ব্যাকগ্রাউন্ডটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইকের ব্যাকগ্রাউন্ড, আর ওই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
এখানে অনেক ইউটিউবে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন যে বানরের সাথে মানে এডিট করে বানরকে ছবি দেখায় বা এরকম এগুলোও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমার এই চ্যানেলে নিত্য নতুন এডিটের ভিডিও আসতে থাকবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা পিকচার্টে চলে যাবেন, পিকচার্টে এরকম অপশন আসবে, আপনার প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডাউনলোডকৃত ব্যাকগ্রাউন্ডটি এখানে জাস্ট দিয়ে নেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডাউনলোড করছেন ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে নেবেন। এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা না দেখায় তাহলে অল ফটোতে ক্লিক করে দিবেন। দেন অল ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি চুজ করে নেবেন। দেন গাইস এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাড ফটো নামে একটি অপশন এখানে শো করবে। অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে পিএনজি আকারে করছেন সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে অলরেডি চলে আসছে, গ্যালারিতে যেতে হয় না। তো এটাতে জাস্ট ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ছবিটা এইখান থেকে অ্যাড করে নিতে হবে। তার জন্য অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড অপশন এইটাতে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। এখন আমরা ছবিটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেব। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু এই ছবিটাকে ছোটো বড়ো করে নেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে ছবি এবং ছবির সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ছবিটা কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে ছবিটা কাস্টমাইজ করে নেওয়ার পর আপনি ইচ্ছা মতো ছবিটাকে বসিয়ে দিবেন। দেন বসিয়ে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন রাইট অপশনে ক্লিক করে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম, আমি ততটা সুন্দর করলাম না। এখানে আপনারা আপনার ইচ্ছা মতো ছবিটা কাস্টমাইজ করে নেবেন, বেশি বড়ও করবেন না এবং বেশি ছোটো করবেন না। রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন মোটামুটি আমাদের কাজটা শেষ। তো এখন আমরা একটু কালারিংটা এডিট করব, দেন আমরা অন্য একটি অ্যাপসে চলে যাব। কালার এডিট করার জন্য আমরা চলে যাব টুলস নামে একটি বার আছে। তো এই টুলস বারে ক্লিক করে দিবেন। টুলস বারে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার ছবিটা একটু সাদা করতে হয়, মানে একটু একটু যদি এরকম ক্লিয়ার করতে হয় তাহলে একটু সাদা করে নেবেন। দেন রাইটে ক্লিক করে দিবেন। সাদা না করার দরকার হলে করবেন না। এখান থেকে আপনার টোটালি সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখান থেকে একটু কালারিং এডিটটা করে দেন গাইজ এখান থেকে আপনারা টুলসে ক্লিক করে দিবেন। টুলসে ক্লিক করে দেওয়ার পর অ্যাডজাস্ট নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ব্রাইটনেস দেন এখানে যাবতীয় থাকবে। এখানে আপনি ইচ্ছামতো আপনি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিয়ে নেবেন। এখান থেকে কন্টেন্টস আছে এগুলা সবগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর যদি দেখেন আপনাদের ছবিটা মানে অন্যরকম হয়ে গেছে ফেস, তাহলে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রাশের মতো আইকন, এই ব্রাশের মতো আইকনটাতে ক্লিক করে দিবেন। এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেস যেহেতু মানে অন্যরকম মনে হচ্ছে, ফেসে এইভাবে ডলা দেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে ফেসটাতে ঘষাঘষি করলে আমাদের ফেসটা সেম আগের লুকে চলে আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে ফেসটা আগের লুকে চলে আসবে। তাই আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এখন কথা হচ্ছে আমি ছবিটার মাঝে একটা চিকন সাদা দাগ আনছিলাম, তো এই দাগটা কীভাবে আনবেন? এই দাগটা আনার জন্য আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারেন ড্র নামে একটি অপশন শো করবে। তো এই ড্রতে ক্লিক করে দিবেন। এই ড্র দেখতে পাচ্ছেন, এই ড্রতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও ড্রতে ক্লিক করে দেবেন এই পাশে। তো এই ড্রতে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন এইখান থেকে শেপ নামে অপশন, শেপে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন শেপে ক্লিক করে দিবেন। এই শেপে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে একটা ঘরের মতো অপশন দেখতে পাচ্ছেন এটা, তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইজটা একটু কমিয়ে নেবেন। সাইজটা কমিয়ে নেওয়ার পর এখন এটা ফুল করে রাখবেন। দেন সাইজটা কমিয়ে নেবেন, তারপর ওকেতে ক্লিক করে এখন যদি আমরা ঘরটা করি তাহলে কালো কালার হবে। দেন আমরা কালারটা চেঞ্জ করে নেওয়ার জন্য এই কালারে ক্লিক করে দেব। কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাদা কালারটা চুজ করে নেব। দেন রাইট অপশনে ক্লিক করে দেবো। এখন আমরা ছবিটার দিকে এইভাবে টান দিলে দেখতে পাবেন আমাদের এই সাদা বক্সটা কিন্তু চলে আসছে। এখন এটা আমরা যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবো।
তো এই বক্সটাও আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নেবেন, নেওয়ার পর আপনি রাইটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন কথা হচ্ছে সাইড দিয়ে সাদা মোটা একটা সাদা দাগ ছিল, তো এটা কীভাবে করবেন? এটা করার জন্য আপনি সেমভাবে একটু এদিকে স্ক্রল করলে এখানে ফিট নামে একটি অপশন এখানে দেখতে পাবেন। ফিট নামে অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ফিট নামে অপশনে ক্লিক করে দেওয়া এখান থেকে আপনার এরকম আসবে, আপনি এখান থেকে আপনার কালারটা চুজ করে নেবেন এখানে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেন এটা করার জন্য এখন আপনি রাইট বাটনে ক্লিক করে দিলেন। দেন আমাদের ছবিটা এখন টোটালি এডিট হয়ে গেছে। তো এখন আমাদের ফেসটা ততটা বোঝা যায় না, মানে জুম করলে ফেসটা ফেটে যায়। তো এর জন্য আমরা কী করবো? এর জন্য আগে আমরা ছবিটা ডাউনলোড করে নিব। তার জন্য ডাউনলোড অপশন ক্লিক করে দেবেন। দেন আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা বলেছিলাম যে রিমিনি অ্যাপস, তো এখন আমরা রিমিনি অ্যাপসে ক্লিক করে দেব। রিমিনি অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর রিমিনি অ্যাপসে ফার্স্টে জিমেইল অথবা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। দেন আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন। অ্যাকাউন্টটি করে নেওয়ার পর রিমিনি অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর অ্যাড আসবে, অ্যাডটি আপনারা স্কিপ করে দিবেন। অ্যাডটি স্কিপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনারা জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন। এত কিছু দেখার দরকার নেই, এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যেই ছবিটা একটু আগে সেভ করলেন, দেন ওইটাতে ক্লিক করে দিবেন। ওইটাতে ক্লিক করে দেওয়ার পর ছবিটা এখানে আসবে। দেন তার আগে একটা অ্যাড আসবে ছবিটা এডিট করার জন্য। এই অ্যাপসটার কাজ হচ্ছে আপনার নর্মাল ছবিটাকে এডিট করবে, একটু এইচডি করবে। তো আপনারা এইটাতে ক্লিক করে দিবেন, রাইট অপশনটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড চলে আসবে, একটা অলমোস্ট 20 সেকেন্ডের মতো দেখতে হবে। দেন অ্যাডটা দেখতে হবে আমাদের। এটার প্রো ভার্সন ডাউনলোড করছিলাম, দেন প্রো ভার্সনে কাজ হয় না, প্রো ভার্সনটা টোটালি ফেক। আপনারা ডাউনলোড করে দেখতে পারেন তার জন্য। তো এখান থেকে অ্যাডটা আসুক। তো আমি অনেক বক বক করতেছি আর ভিডিওটাও খুব লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু করার কিছু নেই। এডিট শিখতে হলে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। দেন আমাদের অ্যাডটা চলে আসলে আমরা এখন ভিডিওটি স্কিপ করব। অ্যাডটা চলে আসলে আমরা ভিডিওটি আবার এগেইন স্টার্ট করে আপনাদের টোটাল টিউটোরিয়ালটা দেখিয়ে দেব। সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। দেন একটু টাইম নিয়ে ভিডিওটা আপনারা দেখবেন, যাতে আপনারা কাজটা শিখতে পারেন। যে কোনো কাজ করলে যাতে আপনারা কাজটা শিখতে পারেন, কাজ শেখার একটা আগ্রহ যাতে আপনাদের মাঝে থাকে। দেন গাইস, নেট প্রবলেমের কারণে আমরা ছবিটা এইচডি করে দেখাতে পারলাম না। অনেকবার ট্রাই করছি, নেট প্রবলেম। নেট প্রবলেম থেকেই যাচ্ছে, অনেকবার ট্রাই করার পরেও এটা সমাধান হচ্ছে না। ছবি এইচডি করা ভিডিওটা আপনারা পরবর্তী কোনো একটা ভিডিওতে পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা ছবিটা সেভ করে যে নিয়েছেন সেই ছবিটা এখন গ্যালারিতে গিয়ে আপনারা দেখে নেবেন। তো নেট প্রবলেমের কারণে আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এমনিতেও ফেসটা ঠিক আছে, কিন্তু ওই অ্যাপস থেকে যদি একটু করতাম তাহলে ফেসটা আরেকটু ভালো হতো। তো এখানে আমি আরেকবার ট্রাই করছি আপনাদের সামনে, আপনারা দেখেন নেটটা কি পরিমাণ প্রবলেম, মানে নেটের স্পিডটাও একদমই নাই বললেই চলে। এখানে দেখতে পাচ্ছেন লুড নিচ্ছে, অনেকক্ষণ লুড নিচ্ছে। এত লুড নেওয়ার কথা না, আমি আপনাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। দেন আরেকবার আমরা ট্রাই করে দেখি, আপনারা সবাই মিলে দেখেন। এখানে নেট প্রবলেমের যে ইস্যুটা সেটা কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে যে নেট প্রবলেম, মানে লোডিং নিচ্ছে, মানে এখনও লোডিং হতে চলেছে। দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ ফেল, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। তো আমি আপনার এটা দেখানোর জন্যই মূলত আবারও করছিলাম। তো আমি অনেকবার ট্রাই করছি ভিডিওটা স্কিপ করে, মানে টাইমটা দেখলেই বুঝতে পারেন আমি ভিডিওটা স্কিপ করে অনেকবার ট্রাই করছি, কিন্তু কাজ হয়নি। তো আশা করি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে, আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণেই
প্রতিনিয়ত কিন্তু নিত্য এডিটের ভিডিও নিয়ে আপনার মাঝে চলে এসে, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করে নিতে পারেন।